আচ্ছা, বাংলাদেশ নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে যে সকল নাগরিকের কাছে খুব শীঘ্রই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌঁছে দিচ্ছেন। তো আমার মনে হয় যে এর পূর্বেই প্রতি নাগরিকের তার জাতীয় পরিচয়পত্রে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া দরকার। এবং কারো যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে এবং সেগুলো সংশোধন করতে হয়, সেক্ষেত্রে কোন প্রক্রিয়ায় এটা ওনারা সংশোধন করতে পারেন সে বিষয় সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। কারো ভোটার আইডি কার্ডে যদি ভুল থাকে, এনআইডি কার্ডে, সেক্ষেত্রে তাকে সংশ্লিষ্ট নির্বাচন অফিস, যেখানে উনি ভোটার, যে নির্বাচন অফিসের অধীনে বা যে উপজেলায়, সংশ্লিষ্ট উপজেলায় তাকে যেতে হবে সংশোধনের জন্য। এক্ষেত্রে তাকে প্রথমেই নির্বাচন অফিস থেকে একটি সংশোধন ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্মটি যথোপযুক্তভাবে পূরণ করতে হবে। ফর্মের সাথে নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ফি জমা দিতে হবে। ফিটা যদি সাধারণ হয়ে থাকে সেক্ষেত্রে 200 টাকা, এবং যদি প্রথমবার হয়, যদি দ্বিতীয়বার হয়, দ্বিতীয়বারের ক্ষেত্রে 300 টাকা, এবং পরবর্তী যে কোনো বারের জন্য 400 টাকা। প্রত্যেকটি কমিশনের অ্যাগেনস্টেই, প্রত্যেকটি কমিশনের বিপরীতে 15% করে ভ্যাট জমা দিতে হবে। এই কমিশন এবং ভ্যাটের জন্য দুটো আলাদা আলাদা নির্ধারিত কোড আছে। কমিশনের জন্য নির্ধারিত কোডটি হচ্ছে 1060100011847, এবং ভ্যাটের কোড হচ্ছে 1113300180311। এই 0018 এটা শুধু তো সিলেটের কোড, সেক্ষেত্রে অন্য বিভাগের লোকজন কোড নাম্বারটা কোথায় পাবে? এটা সংশ্লিষ্ট ব্যাংক, যেখানে ট্রেজারি চালানে জমা দিতে চান, সে ব্যাংকে গেলে ব্যাংক থেকে তাকে এই নাম্বারটি প্রোভাইড করা হবে। যদি কেউ ট্রেজারি চালানে জমা দিতে না চান, সেক্ষেত্রে তাকে পে স্লিপের মাধ্যমে জমা দিতে পারবেন। পে স্লিপে জমা দিতে হলে কোনো কোড নাম্বারের প্রয়োজন নেই, শুধু এনআইডি কার্ডের নাম্বারটা উপযুক্ত জায়গায় বসিয়ে টাকাটা জমা দেওয়া যাবে। এক্ষেত্রে আমাকে সরাসরি উপস্থিত থাকতে হবে, না আমি অন্য কোনো মাধ্যমে এই ফর্মটা পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে পাঠাতে পারবো? উপজেলা নির্বাচন অফিসে যখন ফর্মটি জমা দেওয়া হবে, জমা দেওয়ার সময় যে আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। সশরীরে উপস্থিত থেকে তাকে সংশ্লিষ্ট নির্বাচন অফিসার অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তার কাছে ফর্মটি হস্তান্তর করতে হবে। তবে দরখাস্তের সাথে কি মূল যেটা আমার জাতীয় পরিচয়পত্র আছে সেটা আমি জমা দেবো, না ফটোকপি জমা দিলেই সংশোধনের কাজটা আমি করতে পারবো? দরখাস্তের সাথে অবশ্যই মূল জাতীয় পরিচয়পত্র যেটি আছে সেটি জমা দিতে হবে। এটা দরকার এই জন্য যে জাতীয় পরিচয়পত্রে যে স্বাক্ষর আছে, স্বাক্ষরটা নির্বাচন কর্মকর্তাকে অথবা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মিলিয়ে নিতে হবে। যদি স্বাক্ষরের কোনো হেরফের হয়, সেক্ষেত্রে সংশোধন আবেদনটি গ্রহণ করা হবে না। আমার নামের কোনো স্পেলিং বাংলা কিংবা ইংরেজি এটা যদি আমি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি কি দলিলাদি আবেদনপত্রের সাথে দিতে হবে? আবেদনকারীর নামের পরিবর্তন যদি করতে হয় বা সংশোধন করতে হয়, সেক্ষেত্রে তাকে তার শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। সেক্ষেত্রে এসএসসি দিলেই ভালো হবে। এছাড়া সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকরিরত থাকলে চাকরি বহি বা মান্থলি পেমেন্ট অর্ডারের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে, এবং সেই সত্যায়নটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রধান কর্তৃক হতে হবে। এছাড়া আরও আছে, যেমন সাপোর্টিং পেপার হিসেবে আবেদনকারীর পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদ, ড্রাইভিং লাইসেন্স বা কাবিননামার সত্যায়িত
অনুলিপি জমা দেওয়া যেতে পারে। আমার শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে সেক্ষেত্রে এবং ওই সনদে যদি আমি যে তথ্যগুলো সংশোধন করতে চাই সেগুলো থাকে, সেক্ষেত্রে কি আমাকে ওই চাকরি বই কিংবা জন্ম নিবন্ধন কিংবা পাসপোর্ট ওগুলো প্রয়োজন হবে কিনা? না, শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে সেক্ষেত্রে প্রাধিকার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতার সনদকে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া যদি শিক্ষাগত যোগ্যতার সনদের সাথেও যদি ভুলের পরিমাণটা বা সংশোধনের পরিমাণ খুব বেশি হয়ে যায়, যেমন যদি তার বয়স 10 বছর 5 বছর ডিফারেন্স থাকে অথবা বাবা মার নাম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে তাকে অন্যান্য আরো কাগজপত্র জমা দিতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতার সনদে যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলোই কেবলমাত্র সনদ দ্বারা সংশোধন করা সম্ভব, আর যে তথ্যগুলো আমি সংশোধন করতে চাচ্ছি কিন্তু আমার সনদে নেই সে তথ্যগুলোর সংশোধন করতে হলে অতিরিক্ত আপনি যে কথাগুলো বলেন ওই দলিলাদিগুলো লাগবে। আর নামে যদি আমি আমূল পরিবর্তন করতে চাই, আমার নামের একটা অর্ধেক অংশকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে বাড়তি আর কি কাগজপত্র লাগতে পারে? আবেদনকারীর নামের আমূল পরিবর্তন যদি করতে হয় সেক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ, চাকরি বহি বা মান্থলি পেমেন্ট অর্ডার, ড্রাইভিং লাইসেন্স অথবা ম্যাজিস্ট্রেটের আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তির কপি জমা দিতে হবে। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদালতে সম্পাদিত হলফনামা এবং জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তির কপি অবশ্যই দিতে হবে। আমি যদি স্বামীর নাম যোগ করতে চাই কিংবা আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সে নামটা এখন পরিবর্তন করে আমার নতুন যেখানে বিয়ে হয়েছে সে নামটা আমি আমার জাতীয় পরিচয়পত্রে সংযোজন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে কোন দলিলাদি দিতে হবে? দাম্পত্য কোনো পরিবর্তন বা সংশোধন পরিমার্জনের ক্ষেত্রে কাবিননামা, তালাকনামা, মৃত্যু সনদ বা ম্যাজিস্ট্রেটের আদালতে সম্পাদিত হলফনামা, বিবাহ বিচ্ছেদ ডিক্রি সত্যায়িত অনুলিপি এগুলো জমা দিতে হবে। এবং এই জমা দেওয়ার পরেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তিনি সরজমিনে তদন্ত করে যদি সন্তুষ্ট হন তাহলে এটা সংশোধন করা সম্ভব। আমি যদি পিতামাতার নামের কোনো অংশ কিংবা পুরো নামটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? পিতামাতার নাম সংশোধন করতে হলে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষার সনদপত্র, যদি এতে পিতামাতার নাম উল্লেখ থাকে, পিতামাতা ভাই বোনের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরজমিনে তদন্ত করে যদি ঘটনার সত্যতা পান তবে সহজেই সংশোধন করা সম্ভব হবে। আপনি বলতে চাচ্ছেন যে আমার পিতা মাতার আইডি কার্ডেও আমার পিতার নামটা যেভাবে থাকবে ওভাবে সংশোধন করা সম্ভব? ওভাবে সংশোধন করতে হবে এবং ওভাবেই সংশোধন করা সম্ভব। আমি যদি ঠিকানাটা চেঞ্জ করতে চাই, যে আমার ঠিকানা যেখানে আছে আমি এখন অন্য জায়গায় নিয়ে যাব, আমি অর্থাৎ আমার আইডি কার্ডের ঠিকানাটা পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমি কি করব? আইডি কার্ডের ঠিকানা ছোটখাটো সংশোধন, যে একই জায়গায় থাকবো বাট গ্রামের নামের স্পেলিং মিস্টেক, সেক্ষেত্রে যে আমাদের নির্ধারিত আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মেই আবেদন করা যাবে। কিন্তু যদি এক স্থান পরিবর্তন হয়, যেমন এক উপজেলা থেকে আর এক উপজেলায় বা এক জেলা থেকে আর এক জেলায় যেতে চাই, সেক্ষেত্রে সংশোধন নয়, এটি যে মাইগ্রেশনের বিষয় বা ট্রান্সফার হতে হবে এক উপজেলা থেকে আর এক উপজেলায়, এটা একটা ভিন্ন আবেদনপত্রে আবেদন করতে হবে এবং এর সাথে এই আবেদনপত্রের সাথে আবেদনপত্রের পিছনের পাতায় উল্লিখিত যে দলিলাদির কথা বলা হয়েছে সেগুলো জমা দিতে হবে। উল্লিখিত দলিলাদির মধ্যে আছে বাড়ির দলিল, টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ অথবা পানির বিল, বাড়ি ভাড়ার চুক্তিপত্র বা বাড়ি ভাড়া রসিদের সত্যায়িত অনুলিপি। রক্তের গ্রুপ কিংবা শিক্ষাগত যোগ্যতার সনদ যদি আমি সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? রক্তের গ্রুপ পরিবর্তন করতে হলে ডাক্তার কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ক্ষেত্রেও ঠিক একই রকম তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার
সনদপত্রের সত্যায়িত অনুলিপি দিয়ে আবেদনটি করতে হবে। এই সত্যায়িত করতে গেলে আমাকে কি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার কাছে যেতে হবে, নাকি অন্য কারো এই দলিলাদি সত্যায়িত করার কোনো প্রাধিকার আছে? না, নির্বাচন কমিশন সত্যায়নের ক্ষেত্রে প্রাধিকার ভিত্তিতে যাদের কথা বলেছে তারা হলেন সংসদ সদস্য, স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, গেজেটেড সরকারি কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ওনারা সত্যায়ন করতে পারবেন। আবেদনপত্রগুলো যে ভোটার তার জাতীয় পরিচয়পত্রে সংশোধন করতে চাচ্ছেন তার সংশ্লিষ্ট উপজেলায় দিতে হবে, নাকি আমি যেখানে বসবাস করি বা আগে বসবাস করতাম অন্য জায়গায় আমি চলে গেছি, এখন ভোটার হয়েছে আমি এক জায়গায় কিন্তু আমি অন্য উপজেলায় চলে গেছি, এখন আমি ওই সংশ্লিষ্ট যেখানে বসবাস করি ওখানে আমি আবেদন করতে পারবো কিনা? এক্ষেত্রে স্পষ্টভাবে আবেদনকারী যে এলাকার ভোটার তালিকায় তার নাম আছে সেই এলাকায় তাকে আবেদন করতে হবে, যেখানে তিনি বসবাস করেন সেখানে নয়। অর্থাৎ উনি যেখানে ভোটার হয়েছিলেন যে এলাকায়, সেই এলাকার নির্বাচন অফিসে গিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে তাকে দরখাস্তটা করতে হবে। উনি যেখানে ভোটার হয়েছেন সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, মাইগ্রেশন অথবা এই স্মার্ট জাতীয় পরিচয়পত্রের যে কোনো ধরনের সেবার জন্য ওনাকে সংশ্লিষ্ট উপজেলায় যেতে হবে। শুধুমাত্র যদি স্থানান্তর করতে হয় তাহলে যে উপজেলায় আমি স্থানান্তর হতে চাচ্ছি সেখানে শুধু আবেদন করতে হবে, শুধু এইটাই ব্যতিক্রম। স্থানান্তর যদি করতে হয় তাহলে যে উপজেলায় যেতে ইচ্ছুক সেই উপজেলায় গিয়ে আবেদনটি জমা দিতে হবে। গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো জানার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।